হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো দেখো, আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই আমি চলে এসেছি একদম ফুল গাছতলায় ফুল তুলবো। আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো। তো আমার মা কাকিরা সবাই যেহেতু পুজো দেবে, তো আমি এখানে এখন চলে এসেছি ফুল পাড়তে। আর দেখো, আমাদের গাছটায় ভর্তি হয়ে গেছে সাদা সাদা কাঞ্চন ফুলগুলো। আর এত ভালো লাগছিল না, কি বলবো। এই দেখো, আমাদের গাছে একটা আনারসও হয়েছে। তো কে কে আনারস খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদমই খাই না। তো যাই হোক, আমার ভালো লাগে না আনারস খেতে, আমার জিভ চুলকোয়। আর এই দেখো, আমি ফুল তুলে নিয়েছি। আর এই দেখো, এটাকে কি নাম বেশ একটা আমি ভুলে গেছি। এই ফুলগুলোও ফুটেছে, আমার তো দারুণ লাগে আমার এই ফুলগুলো। আর এই যে আমার ফুল তোলা হয়েও গেছে। দেখো, এক সাজি ফুল তুলে নিয়েছি। মানে ফুল পেলে না আমার দারুণ লাগে ফুল তুলতে, মানে তুলতেই থাকি এরকম ব্যাপার। তারপরে আমি ঘরে ঢুকে ভাইকে একটু জ্বালানো শুরু করে দিয়েছি, যে তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। তো দেখো, আমি কি আরম্ভ করেছি ওর সাথে, গাল টেপা, মুখ টেপা, চোখ উল্টে দিচ্ছি, মানে অবাস্তব করে যাচ্ছি ওর সাথে। শুধু ওর সাথে না, তোমার দাদাভাইয়ের সাথেও আমি করি এরকম কাণ্ডটা। দেখো, আমি চোখও মানে উঠিয়ে দিচ্ছি উল্টো দিকে। তো যাই হোক, ও তাও উঠলো না। এখন যাচ্ছি আমি আমাদের ঠাম্মা বাড়িতে, ওখানে বেলপাতা আর বেল আনবো বলে। তো চলো, দেখতে থাকো। এ দেখো, আমি যাচ্ছি আমাদের ওই বাড়ি, আর এই যে হচ্ছে আমাদের হাই রোড, একদম বাড়ির সামনে। ওই দেখো, গাড়ি যাচ্ছে, লরি দেখতে পাচ্ছ। এর ওই যে হচ্ছে বাড়িটা, এটা হচ্ছে আমার একটা কাকু বাড়ি। তো চলো। আমি তো দেখো এসে গাছ থেকে বেল পাড়তেই পারছিলাম না, মানে আর অনেক বেল ছিল, ওগুলো উঁচুতে, আর দুটো বেলই ছিল নিচুতে, তাও পারছি না, মানে একদম খুব নিচু না। আর আমি মানুষটা তো খুব লম্বা, ওই জন্য আমি হাইটে, মানে কি বলবো, আর লজ্জার বিষয়। যাই হোক, এ দেখো, আমার ঠাম্মা আমাকে পেরে দিচ্ছিল। তো বাস একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর ঠাম্মা মিলে অনেক কষ্টে দুটো বেল পেরেছি, এই যে। তো যাই হোক, ফাইনালি সাকসেসফুল হয়েছি, আমরা বেল পাড়তে পেরেছি। তো ভোলে বাবার জন্য সব কিছুই হয়, তাই না বলো, ঠাকুরের আশীর্বাদ থাকলে। তো যেহেতু ভোলে বাবার পুজোয় লাগবে, তো সেটা তো যেমন করেই হোক পারা হবে। আর দেখো, এত রোদ উঠেছে সকালবেলায়, মানে তাকাতে পাচ্ছি না, যার জন্য আমি একদম মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি, ওড়না দিয়ে। আর এই দেখো, আমার হচ্ছে বেল আর বেলপাতা সব তুলে নিয়েছি। তো তারপরে দেখো, বাড়িতে এসে ভাইকে বললাম যে, ভাই গাছে ওঠ, আর মানে ২-৪টে তোল আর কি, মানে সবেদা পাড়। তো সেরকম বেশি না, মানে গোটা ফল দিয়ে মা পুজো দেবে, তো তাই জন্য মা কাকিমারা সবাই বলেছিল যে কয়েকটা সবেদা পাড়তে। তো ওকে সবেদা পাড়তে উঠিয়েছি। আর আমার এত ভয় লাগছিল, মানে কোন গাছের আগায় উঠে গেছে তোমরাই শুধু দেখো। মানে আমি তো শুধু মানে বলছিলাম, তুই নেমে যা, আর পারতে হবে না, নিচ থেকে একটা দুটো পেরে নিলেই হবে। আর এদিকে দেখো, প্যান্ডেলও খোলা হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আর তো আমার বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, অনুষ্ঠান হয়েছিল। আর এদিকে কাকুও গাছ থেকে একটা বড় ডাব পেড়ে নিয়ে চলে এসছে। দেখো ডাবগুলোর সাইজ, মানে এত বড় বড় না, ভিডিওতে তোমরা বুঝতে পারছো না হয়তো, ডাবগুলো অনেক বড় বড়। তারপর এদিকে তোমার দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দেখো ব্রাশ করা শুরু করে দিয়েছে। বাইরেই আজকে ঘুরে ঘুরে ব্রাশ করছে, আর আমি পেছন দিক দিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তারপর দেখো, ঘরেও আবার চলে এসেছে, এসে আমার সাথে একটু ঢং-ছং করা শুরু করে দিয়েছে। মানে ব্রাশ করতে করতেও আমার পেছনে লাগা বন্ধ হয় না। তারপর ও যেহেতু চলে যাবে ডিউটি, ওর খাবার রেডি করে দিয়ে দিল মা। আজকে করেছিল এমনি রুটি করেছিল, আর পায়েস, মিষ্টি আর আলু। এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে পনির। আর কি বলতো, আজকে তো নীল পুজো, তাই আমাদের কিন্তু নিরামিষই হবে। তাই জন্য মা বললো যে পনিরটা একটু কেটে দে। আর মার তাড়াহুড়ো আছে, আজকে রান্না করবে, তারপরে মন্দিরে যাবে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে আমি একটুখানি পনিরগুলো কেটে নিচ্ছিলাম। আর পনিরটা কিন্তু আমিই কাটি, যখনই আমাদের বাড়িতে পনির রান্না হয়। আমার খুব ভালো লাগে পনির কাটতে। এরপরে আমি স্নানও করে নিয়েছি। দেখো, এখন আমি স্নান করে চলে এসেছি, আর আমি বসে পড়েছি পুজো দিতে। যেহেতু মা এখন রান্না বান্না করছে, আর মা পুজো দিতে যাবে, তো তাড়াহুড়ো আছে, আমি ঘরের পুজোটা আমি দিয়ে নিই। তো চলো, দেখতে থাকো। এই যে হচ্ছে আমাদের গোসাই, আর এই দেখো আমাদের সিংহাসনে যা যা ঠাকুর আছে আর কি। তো এই যে হচ্ছে আমার ছোট্ট ভোলে বাবা, এই যে বাবা লোকনাথ, বজরংবলী, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী, আর ওপরে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে বিশ্বকর্মা, একটা রাধাকৃষ্ণ। এটা আমার দিদা আমাকে এনে দিয়েছিল হচ্ছে বৃন্দাবন থেকে। আর এটা হচ্ছে জগন্নাথ পুরীর, আর এটা হচ্ছে বড় মা। তো এই হচ্ছে
তারপরে দেখো আমি একটুখানি ভোলে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, যেহেতু আমি আজকে মন্দিরে যাব না আর মা যাবে, ওই জন্য আমি ভাবলাম ঘরেই একটু ঢেলে দিই। তারপর এদিকে আমি এখন পুজো দেওয়া শুরু করে দিয়েছি, চন্দন বেটে বেলপাতা তুলসী পাতায় লাগিয়ে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে মানে পুজো দিই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তরমুজ আমি আর কাটতে পারছি না, কি জোর আমার গায়ে, ভাবো তাহলে। মানে তরমুজ কাটতে কাটতে আমার বটি উল্টে যাচ্ছে। তো সেরকম একটা লাল হয়নি তরমুজটা, কেমন একটা সাদা সাদাই, আমার মানে খুব টকটকে লাল হবে, আমার বেশ মনটা ভালো লাগে দেখলে। এরকম সাদা সাদা তরমুজ একটা খুব ভালো লাগে না, তাই আমি মাকে বলছিলাম যে কী তরমুজ এনেছো, কেমন সাদা সাদা টাইপের, অতটা লাল হয়নি। তো যাই হোক, যাই আনুক, তো পুজোর ফল তো আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি। এই যে সব ঠাকুরকে আমি এখন প্রসাদ নিবেদন করে দিচ্ছি। আর সেরকম আর তাড়াহুড়ো ছিল, আর সব রকম ফল মানে তখন কেটে দেওয়া হয়নি, ওদিকে মার সাথেও একটু কাজে লাগতে হবে, তাই জন্য আমি শুধু তরমুজ আর বাতাসা দিয়েই দিয়ে দিলাম পুজোটা। তো দেখো আমি কিভাবে পুজোটা দিচ্ছি, সিংহাসনটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এক একটা ফুল দিয়ে দিয়ে। আর আমার না পুজো দিতে বসলে অনেক ফুল থাকবে, আমার খুব ভালো লাগে, মানে সিংহাসনটাকে আমি পুরো ফুল দিয়ে সাজিয়ে দেব, আমার এত পরিমাণে ভালো লাগে, মানে কি বলবো। তারপরে দেখো আমার পুজো দেওয়াও হয়ে যাচ্ছে, আমি এখন প্রদীপ ধূপকাঠি সব কিছু ঠাকুরদেরকে মানে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে পারি সেভাবেই আমি পুজোটা দিয়ে দিলাম। তো দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে না বলো দেখতে। তো যাই হোক আমি এখন ঠাকুরের কাছে মানে মনের ইচ্ছে চেয়ে নিলাম, প্রণাম করে নিলাম। তো যাই হোক এটা সবাই চাও, তাও আমি বলে দিলাম আমি যেভাবে করি আর কি। তো তারপরে দেখো এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট, মা বললো যে গাছ থেকে একটা কলা পাতা কেটে আনতে ভাইকে। তো আমি আর ভাই চলে গেছিলাম কলা পাতা কাটতে, কিন্তু সব পাতাগুলো দেখছি কেমন ছেঁড়া ছেঁড়া। তো যাই হোক একটা ফাইনালি পেয়েছে, আর এই যে ভাই কেটে নিচ্ছে কলা পাতাটা, মানে ফল দেবো তো ফলের নিচে এটা দেবো। আর দেখো লেবুগুলো, গন্ধরাজ লেবু কত হয়েছে, এগুলো কিন্তু আমাদের না কাকুদের। আর এই দেখো ভাই, তোমাদের তখন দেখিয়েছিলাম যে সবেদা পাড়তে উঠেছিল, ভাই মানে কত যে সবেদা পেরেছে, এক একটা সবেদার সাইজ দেখো, মানে বাজারেও এত বড় বড় হয় না, পাওয়া যায় না আর কি। তো সত্যিই মানে দারুণ দারুণ, মানে দেখলেই মানে প্রাণ জুড়িয়ে যায়। আমি খাই না সবেদা, কোনো দিন আমি খাই না আমাদের গাছে এত সবেদা, কিন্তু দেখতে বেশ ভালো লাগে এক একটা, মানে এত বড় বড়, মানে কি বলবো আর। দেখো ফাঁকা হয়ে গেছে, সেরকম আর নেই, অল্প আছে, ওগুলো আবার ছোট 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 হচ্ছে, পরে আবার পাড়া হবে। এই দেখো আমার ড্রাগন গাছটাও কত বড় হয়ে গেছে, সর ভাই। তো ভাই এখানে আবার উপর দিয়ে টায়ার দিয়ে দিয়েছে, আর এই দেখো দেওয়ালের মধ্যে উঠে গেছে ড্রাগন গাছটা। তো এখানে আরেকটা টবেও লাগিয়েছে ভাই, কিন্তু জল দিসনি কেন ভাই? তো বন্ধুরা দেখো এদিকে দিদি ফল কাটা শুরু করে দিয়েছে। তো দেখো আমার এখন এক এক করে আমি ফলগুলো কেটে নিচ্ছি, আর মারও যেহেতু তাড়াহুড়ো আছে আমি ফলগুলো কেটে দিলাম। আর এদিকে দেখো গোটা 5টা ফল দিয়েছি, এগুলো কিন্তু মা গোটাই দিয়ে দিবে ভোলে বাবার মানে কাছে। আর দেখো আতা, বেল, আম, কলা, তো যাই হোক এগুলো দিয়ে মারাও বেরিয়ে গেছে পুজো দিতে। আর আমারও তখন দাদাভাই ফোন করলো যে এক্ষুনি একটু তাড়াতাড়ি বেরিয়ে আসো, আর আমার আধার কার্ডটা ঠিক করতে হবে। তাই জন্য আমি মানে তখনই দুপুরবেলায় কোনো রকমে মানে বেরিয়ে গেছি, আর ও আমাকে বললো যে তুমি রেডি হয়ে আমাকে ফোন করো, আমি যাচ্ছি আনতে। তো আমি রাস্তায় উঠতে পারিনি, তার আগে আমি টোটো পেয়ে গেছি, মানে তাই জন্য আমি ওকে বললাম যে তোমার আসতে হবে না, আমি টোটো পেয়ে গেছি। এই দেখো আমি চলেও এসেছি, আধার কার্ড যেখানে আমার ঠিক করা হবে, কিন্তু আমার দাদাভাই চলে এসছে। তারপর আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দুজন এখন বাড়ি চলে এসেছি। তো তোমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।